I
করো না, বাবা যখন মত দিয়েছেন। আমিও মত দেব, তবে একটা শর্ত। কি শর্ত মা? গান্ধারী যেমন তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সামনে সবসময় চোখে পট্টি বেঁধে থাকতেন, ঠিক তেমনি তোকেও কিন্তু আমার ওই অন্ধ বৌমার সামনে চোখে পট্টি বেঁধে এই দাদা পারবি তো? ওরে বাবা, শীঘ্রই আমার হবু বৌদিকে শুভ সংবাদটা দিয়েছো। দেখবে আমার হবু বৌদি আনন্দে আত্মা হয়ে তোমায় জড়িয়ে ধরে বলছে, ভালো শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। জানিস আমি তোদের বড়দা, আমি চাইলে তোদের ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। শাস্তি? আনন্দে আত্মা হয়ে দাদা এবার চোখে সর্ষে ফুল দেখছে। আরে সর্ষের ফুল নয়, সর্ষের ফুল নয়, বল বীর ফুল। একি কে তোমরা? আমরা শেখ কিষান নগর আদমে আমি বাদশা। এখানে কি চাই? জানতে নয় বদলা। হ্যাঁ বদলা, তোমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক শেখ কিষান লাল আগরওয়ালের চলার পথে কয়েকটা কাঁটা ছড়িয়ে দিয়েছে। তাই তোমাদের সংসারে তোমাদের বাবাকে একটু সাহায্য করতে ছোট্ট একটা অপারেশন করতে এসেছে। হ্যাঁ, তেমন কিছু নয়, শুধু তোমায় তুলে নিয়ে গিয়ে তোমার যৌবনে কয়েকটা তালি রাখতে। তোমাদের বাবাকে শান্তিপুর ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। এই কর্ণের হাত থেকে বাঁচাতে তোমায় কেউ এগিয়ে আসবে না। শুনুন মিসেস ব্যানার্জি, আপনার মেয়েকে শুধু আমরা একটা রাত রাখবো। হয়তো কাল সকালে আপনার মেয়ে ক্লান্ত পরিশান্ত হয়ে বাড়ি ফিরবে, আবার হয়তো রাস্তার ধারে আপনার মেয়ের অচৈতন্য দেহটা পড়ে থাকতে দেখা যাবে।
কিন্তু কিন্তু আমি কেমন করে বলবো রে বেটি, ঘুমের মাঝেও যে আমি কাঞ্চা বেটার ছায়া দেখে চমকে থেকে উঠি, খেতে বদলেই যে তার মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তো খাওয়া বন্ধ করে কাঁদতে কাঁদতে উঠে আসি। না না, আর কাঁদবো না। কেন কাঁদবো? পরের ছেলের জন্য আর মায়া নেই। আমার বড্ড খিদে পেয়েছে। চলো বাবা, আমায় খেতে দিবি। চলো বংশী খুড়ো, বংশী খুড়ো, এই যে বংশী খুড়ো। আবার কোন সর্বনাশ করতে ছুটে এসেছিস লোকাই? এত বড় সর্বনাশ করে তোর আশা মেটেনি। যে অন্যায় আমি করেছি বংশী খুড়ো, তার কোনো ক্ষমা হয় না। তাই তো তুমি নিজের হাতে আমাকে গলা ধরে শেষ করে দাও বংশী খুড়ো, গলা ধরে শেষ করে দাও। মরতে হয়, যা গলায় দড়ি লেগে। তাই দেবো ঝিমলি, তাই দেবো। আত্মহত্যা করে আমি আমার মনের জেলা মেটাবো। কিন্তু তার আগে অন্তত আমাকে ভালো কাজ একটা করতে দে। ভালো কাজ? হ্যাঁ গো বংশী খুড়ো, ওই কাজটাকে তোমাদের কাছ থেকে সরিয়ে দিয়ে একটা দিনও আমি শান্তিতে থাকতে পারিনি। তাই তো কাঞ্চার খোঁজে ওই শহরে আমি ছুটে গিয়েছিলাম। আমার কাছে আমি দেখো পেয়েছি লোকাই। পেয়েছি খুড়ো, পেয়েছি। হ্যাঁ গো। আমার দাদার খোঁজ পেয়েছিস তুই? আরে ঝিমলি, হ্যাঁ পেয়েছি। কোথায় বল না, কোথায় আছে আমার দাদা? বল না লোকাই, কোথায় আমার দাদা? বল। সে ভালো আছে লোকাই? ভালো নেই বংশী খুড়ো, ভালো নেই। মনের দুঃখে কাঞ্চা আত্মহত্যা করতে গিয়ে একটা মোটর সাইকেলের সামনে ঝাঁপিয়ে পড়েছিল। ভাগ্যে চড়ে সে বেঁচে গেল। সে কিন্তু এখনো হাসপাতালে ভর্তি আছে। আমার কাঁচা বেটা কেমন আছে রে লোকাই? সে ভালো আছে তো? ভালো নেই খুড়ো, ভালো নেই। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান ফিরলেই শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ? এই, আমি দাদার কাছে যাবো, আমাকে নিয়ে চলো দাদার কাছে। কোথায় আছে আমার দাদা? কেমন আছে? চল আমাকে নিয়ে চল। আমি যাবো। আমি আমার কাঁচা বেটা, আমার কাঁচা বেটাকে সেবা দিয়ে সুস্থ করে তুলবো। না বাবা না, আমি যাবো দাদার কাছে। আমি গিয়ে দাদাকে নিয়ে আসবো ফিরিয়ে। ঝিমলি তুই? ঝিমলি ঠিক কোথায় বলেছে গো বংশী খুড়ো। তাছাড়া কাঞ্চা তো জ্ঞান হলেই শুধু ঝিমলি বলে ডাকে। কই এক করে তো বাবা বলে ডাকে না। বাবা বলে ডাকে না? না গো খুড়ো, তাই আমার মনে হয় ঝিমলি কাঞ্চার পাশে থাকলে ওই কাঞ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বাবা, ও বাবা, তুমি কিছু ভেবো না। আমি যাই, গিয়ে দাদাকে সুস্থ করে খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। চল চল চল। আয় ঝিমলি আয়, তুই কাঞ্চার কাছে চল। কাঞ্চাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। কারণ আমি যে লোকাই, যা চাই তাই পায়। আর না পেলে আগুন জ্বালা। কে আছো গো দরদি বন্ধু? একজন অসহায় নারীর সম্মান রক্ষার্থে তোমরা এগিয়ে এসো, বাঁচাও আমাকে তোমরা। সুন্দরী, এই কর্ণের হাত থেকে বাঁচাতে তোমার কেউ এগিয়ে আসবে না। সরে যান আমার সামনে থেকে, নইলে কিন্তু আমি চিৎকার করে নাম ডাকবো। জোরে, আরো জোরে চিৎকার করে ডাকো। এ যুগের দরদি মহতার হৃদয়বান ব্যক্তিরা স্বার্থের বিছানায় ঘুমিয়ে আছে। তোমার কাতর আর্তনাদ আজ আর তাদের কানে বাজবে না। দয়া করে আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আমায় তুমি মুক্তি দাও। তোমরা উঁচু তলার মানুষেরা আমাদের মতো নিচু তলার মানুষদের মানুষ বলে গায়ে করো না।
তোমাদের মতো বিত্তবান মানুষদের জন্য আজ আমরা সমাজ থেকে চিনতে পারা বঞ্চিত যে তোমাদের মতো সভ্য বাবুদের জন্য আজ এই কলির কর্ণের জন্ম। হ্যাঁ, কলির কর্ণ। সেদিনের কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণে প্রতিবাদ করেছিল, কিন্তু যুগ বদলেছে। তাই আজকের এই কলিযুগে অধর্মের হাড়ি কাটে দুঃশাসনের মতো ঝাঁপিয়ে পড়েছে দ্রৌপদীর দোহাই তোমার, কর্ণের পবিত্র নাম নিয়ে তুমি এমন নিগুষ্ঠ খেলায় মেতে উঠো না। ছেড়ে দাও আমাকে, তুমি ছেড়ে দাও। দাপরের কর্ণের সঙ্গে তুমি এই কলির কর্ণের মিল খুঁজতে যেও না। পাপের বলে বলি অনেক কলির কর্ণ এবার এই সারা সমাজটাকে টেনে নিয়ে যাবে পাপের পক্ষী লাবণে। আর তোমার যৌবন বলি দিয়ে আজ শুরু করবে তার জীবনের অধঃপতনের জয়যাত্রা। নারীত্বের অসম্মান মানেই তো একজন মাতৃত্বের অসম্মান। তুই কি মাতৃগর্ভে জন্মাসনি? মাতৃসুধা কি তুই পান করেছিলি? তুমি চুপ করো। মাতৃসুধা আমার দুর্লভ স্বপ্ন, আর সত্যটা আমার জীবনে মায়া চলে না। তাই তাই স্নেহ মায়া মমতা শব্দগুলো আমার জীবনে মিথ্যে। কর্ণ তার মনের জ্বালা মেটাতে শত্রুর রক্ত দুপায়ে মারবে। কোনো নারীর চোখে আর এক বিন্দু জল ছড়াবে না। যাও মেয়েসব যাও, তুমি বাড়ি ফিরে যাও। স্যার, বাবা, বাবা তুমি এসেছো বাবা। দেখো না বাবা, এই লোকটা আমাকে। জানি রে মা, জানি জানি। এ আজকাল দু চারটা মস্তান দেখছি নিজেকে নবাব বাদশা ভাবতে শুরু করেছে। বাবা। ওদের সীমাহীন স্পর্ধায় যাচ্ছে, ওদের মূর্খের মতো টেনে এনেছে এই ধ্রুবজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবেলায়। স্যারকে তোরা এখন চিনিস রে জানোয়ার, তাই তোদের সীমাহীন পর্দায় মেরো না বাবা, ওকে তুমি মেরো না। ও যে সম্পূর্ণ নির্দোষ বাবা। নির্দোষ? হ্যাঁ বাবা। কিন্তু তুই যে বললি। হ্যাঁ বাবা, ওই লোকটাই তো আমার সম্মান রক্ষা করেছে। ছি 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 ছি। আমি কি ভুল করলাম? না জেনে শুনে একটা নিরপরাধ ছেলেকে আমি তুমি ক্ষমা করো বাবা, ক্ষমা করো। মুহূর্তে উত্তেজনায় আমি বড় ভুল করে ফেলেছি। আসলে কি সালাম করে এক অসাধু ব্যবসায়ী আমার কার্যক্রমে বাধা দেওয়ায় সে কিছু গুন্ডা পাঠিয়ে আমার বাড়িতে অ্যাটাক করে আমার বউ ছেলে বাধা দিতে গিয়ে ইঞ্জিন হয়। তাদের দেখতে হাসপাতালে ছুটে গিয়ে দেখি সে আমার মেয়েকে একমাত্র কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি বড় দিশাহীন হয়ে পড়েছিল বাবা। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। ভাবিস রে মা, সেই লম্পটের দল যেখানে লুকিয়ে থাক না কেন আমি তাদের খুঁজে বের করবই করবো। কর্ণ, আমার তুমি ক্ষমা করো কর্ণ। ক্ষমা? চমৎকার মেয়েসব, চমৎকার। ক্ষমা দিয়ে তুমি আমার অন্তরে জমা করে গেলে এক ঘৃণার মতো। আজ নাও জেনে বুঝে তোমার অন্তরে যে ক্ষতর সৃষ্টি করে গেলাম, তোমার ওই ক্ষত নিরাময় করতে আমি তোমার কাছে আবার ফিরে আসবো কর্ণ। আমি তোমার কাছে আবার ফিরে আসবো। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমার আবার ভালোবাসবো।
कर्ण फंसिए गल सारा कर्ण युधिष्ठिर बनिए गल कुत्ते शेर बनिए जाबे राम बनिए जाबे साले कर्ण तो हाथ से हमें कभी निकलने नहीं दूंगा उस साले के साथ हमें नया ट्रिक खेलवे अरे तन्मय बाबू काम छोड़ के तुम लोग यहाँ আজ থেকে আমরা আপনার মেয়ে ধর্মঘট ডেকেছি কেন কেন 6 মাস আগে আপনার মেয়ে কাজ চলাকালীন মেশিন বাট করে ভুবন মাইতি মারা যায় তার ক্ষতিপূরণ স্বরূপ 2 লাখ টাকা ও তার 2 ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি আপনি পালন করেননি উল্টে ভুবন মাইতি 2 ছেলেকে আপনি দারোয়ান দিয়ে তাড়িয়ে দিয়েছেন তাই আমার সমস্ত শ্রমিক শ্রেণী স্থির করেছে যে আপনি প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করা পর্যন্ত আমি ধর্মঘট চালিয়ে যাব एक ऐसा बात तन्मय बाबू एक मामूली श्रमिक के लिए अब लोग हमारा करोड़ों रुपया कमाने का बंद करिए दिवी যে মামুলি শ্রমিক তার বুকের রক্ত দিয়ে আপনার লাভের ব্যাংক ব্যালেন্সের মাত্রাটাকে বাড়িয়ে চলেছে তার মৃত্যুর মূল্যটুকু দেবেন না तन्मय बाबू শুধু ভুবন মাইতির মৃত্যু মূল্য নয় এবার থেকে আপনার মিলের ওভারটাইমের উপযুক্ত মূল্য দিতে হবে লাভের 15% বোনাস দেবে এই শ্রমিকদেরকে বিলিয়ে দিতে হবে ठीक है तन्मय बाबू पहले तुम्हारा साथ कुछ आलोचना हो जाए हाँ, तुम नेता बने छे आंदोलन भी करछे तो तुम्हारा साथ पहले कुछ आलोचना होना चाहिए हाँ बोलिए तन्मय बाबू ये लेबर आंदोलन बंद करने के लिए आपको कितना रुपया देते हो কি বলেন ঘুষ ঘুষ দিয়ে আপনি শ্রমিকদের ভাবছেন अरे 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 नेताजी घूस केन बोलছেন घूस केन बोलছেন बोले दक्षिणा दक्षिणा हाँ हाँ दक्षिणा ले लिन लोरे परे पछताते होगे हाँ যুগ যুগ ধরে অবর্তন নিম্ন শ্রমিক তার বুকের পাঁজর দিয়ে করে তুলেছে মালিকের স্বার্থের বুনিয়াদ শ্রমিকদের রক্ত ঝরা পরিশ্রমের বিনিময়ে গোগ্লাসের সাথে গিলে চলেছে স্ফুটির রাজ্য অথচ তার বিনিময়ে দুমুঠো খাবার দিতেও এই মালিকেরা কুণ্ঠিত কিন্তু আর নয় সেটি শ্রমিকরা ভুকা থেকে আর আপনাদের লাভের ব্যাংক ব্যালেন্সের মাত্রাটাকে বাড়তে দেবে না আপনাদের আকাশচুম্বী প্রত্যাশার মাঝে শ্রমিকের বেঁচে থাকার উপযুক্ত মূল্যটুকু যদি না দেন তার শ্রমিকের মালিকের মধ্যে শুরু হবে এক আপসীন বাঁচার সংগ্রাম दाबी क्या है तन्मय बाबू শ্রমিকের প্রতিনিধি হয়ে আমি শ্রমিকের দাবি আদায় করে এসেছি তাই সমস্ত শ্রমিকের দাবি আমার দাবি सुने तन्मय बाबू ये आंदोलन तोड़ने के लिए हम आपको 50,000 रुपया देंगे Come on! ये आंदोलन बंद कर दीजिए